আসসালামু আলাইকুম। ঈদের আগে শেষ ডেলিভারি, আর শেষ ডেলিভারির আগে হচ্ছে আমাকে সকাল সকাল উঠতে হয়েছে। এখন 7টা 17 মিনিট বাজছে, কেবল সূর্য ওঠা ওঠা ভাব। ক্যারিং খাঁচাগুলোকে ঠিক করে গোছায় নিতে হবে, তার পাশাপাশি হচ্ছে সকাল সকাল এই পাখিগুলোকে খেতে দিতে হবে। আর এদের পছন্দের খাবার হচ্ছে বুট বুট দিব। আর আমরা আজকে ডেলিভারিতে কী পাখি দিচ্ছি তার আগে এদেরকে খাবার দিয়ে দিই। অলরেডি আপনারা বুঝতে পারছেন, ককটেল পাখিগুলো চলে যাবে, এই যে সুন্দর একটা পেয়ার ককেটল পাখি চলে যাবে। তার পাশাপাশি চলে যাবে হচ্ছে একদম রানিং, যেগুলো অলরেডি ডিম পেড়ে ফেলছে, সেই রকম ঘুঘু চলে যাবে হচ্ছে আমাদের ঢাকায়। আর এই আপু হচ্ছে দ্বিতীয়বারের মতন আমাদের কাছ থেকে পাখি নিচ্ছে। এর আগে সেই আপু জাবা নিছে, দেখেন কত সুন্দর করে ডিম নিয়ে বসে আছে। এই সুন্দর পাখিগুলো চলে যাবে হচ্ছে ঢাকার কাছে, ঢাকা ওই আপুর কাছে। আর এই আপুর জন্য আমরা সকাল সকাল খাঁচা টাচা বানানো শেষ, খাবারও এদের ব্রেকফাস্ট শেষ। এখন হচ্ছে আমরা এদেরকে কেরিং খাঁচার ভিতরে ঢুকাই নিব। আর কেরিং খাঁচার ভিতরে ঢুকতে ঢুকতে আপনাদেরকে একটা বলিনি, এই পাখিগুলো হচ্ছে ফুললি অ্যাডাল্ট হয়ে গেছে। আমরা ডিম বাচ্চা করাইনি, জাস্ট শুধু আমরা কলোনি আকারে রেখেছি আর বাটনা দিয়েছি, সেইখানে হচ্ছে তারা ডিম পাড়ছে। আর অনেকে আপনারা বলেন যে ভাই আপনি তো অ্যাডাল্ট পাখি বিক্রি করেন না, তাহলে এই ঘুঘু পাখিগুলো কেন বিক্রি করা হচ্ছে? আসলে ঘুঘু পাখিগুলো আমরা আমরা আর বাড়াতে চাচ্ছি না, এই জন্য বিক্রি করে দিচ্ছি। আর এরকম সুন্দর সুন্দর ঘুঘু পাখি যদি আপনারাও নিতে চান, অবশ্যই যোগাযোগ করলে দেওয়া যাবে। এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে, তার পাশাপাশি ঘুঘু পাখির বাচ্চাও দেওয়া যাবে। আর আমরা এই যে ককটেল পাখির এত পরীক্ষা নিরীক্ষা করে আমরা দিচ্ছি ছেলে মেয়ে। আর পরীক্ষা নিরীক্ষা করে দেওয়ার কারণ হচ্ছে 3 মাস বয়সে কিন্তু আসলে ছেলে মেয়ে বোঝা সম্ভব না ককটেল পাখির ক্ষেত্রে। কেউ যদি আপনাকে বলে যে বাচ্চা অবস্থা ছেলে মেয়ে বলে দিচ্ছি, তাহলে এটা মিথ্যা কথা বলা হবে। আমরা যেটা দেখে দিচ্ছি এটা আমি আমার অভিজ্ঞতা থেকে দিতে পারছি। আর এইভাবে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যাদেরকে দিচ্ছি বলা চলে 90%-এরই হচ্ছে ইনশাল্লাহ। তো মোটামুটি এদের আমাদের প্যাকেজিং করা শেষ। আর আমরা আজকেও সকাল সকাল যাব কামারপাড়া বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। আর ঈদের আগে শেষ ডেলিভারি। আর হয়তো বা ঈদের আগে ডেলিভারি দেওয়া হবে না, কারণ ঈদের সময় আসলে যানজট থাকে অনেক বেশি পরিমাণে, যেখানে হয় 6 ঘন্টার রাস্তা 12 ঘন্টায় যেতে হয়। আর আমি চাই না এই অবলা প্রাণীগুলোকে দিয়ে বিপদে ফেলতে বা মেরে ফেলতে। এই জন্য আমরা হচ্ছে ঈদের আগে শেষ ডেলিভারি দিচ্ছি। আর এই ডেলিভারিটা চলে যাচ্ছে হচ্ছে আমাদের ঢাকার যে আপু, এর আগে আমি বলছিলাম যে সে জাবা পাখি নিছিল, সাদা জাবা পাখি এবং কালো জাবা পাখি, আপনারা যারা ডেলিভারি ভিডিওগুলো দেখছেন জানেন। আর একটা কথা বলে নিই, সকাল সকাল আসলে এই যে এত সুন্দর মুহূর্ত দেখতে পারলাম শুধুমাত্র সকাল সকাল ডেলিভারি দিতে যাওয়ার কারণে। আর এখনও কিন্তু শীতের সকালটার একটু একটু আমেজ আছে। আর সকাল সকাল দেখেন পুরো রাস্তা কিন্তু ফাঁকা। আর এই ফাঁকা রাস্তায় শুধুমাত্র আমি একাই গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম। আর আমরা যাচ্ছি কামারপাড়া বাস স্ট্যান্ডে। আর ঠিক 9টার বাসে হচ্ছে এই পাখিগুলো চলে যাবে। আর আপনাদেরকে বলি যে আপনারা যারা যারা এতদিন থেকে অপেক্ষা করছিলেন ককটেল পাখি, লাভবার্ড পাখি এবং ঘুঘু পাখি, জাবা পাখি, মোটামুটি সব পাখিরই মোটামুটি এখন আমাদের বাচ্চা অ্যাভেলেবেল আছে। আর এটা আমাদের দেখেন সকালবেলা ঈদের মার্কেট হলেও পুরোই ফাঁকা, কারণ এখন সকাল বাজতে চলতেছে 8টা 30। এই সময়টা পুরোটা সবাই ঘুমের মধ্যে আছে, আর রমজান মাস। আর আপনাদেরকে আরেকটা কথা বলিনি, শুধুমাত্র বাজিঘর পাখি অ্যাভেলেবেল নাই, কারণ বাজিঘর পাখি আমরা ব্রিডিং অফ রাখছিলাম। অনেকে বাজিঘর পাখির বাচ্চা খুঁজতেছেন কিন্তু দিতে পারছি না। তো বলতে বলতে আমরা চলে আসলাম কামারপাড়ার বাস স্ট্যান্ডের একদম কাছাকাছি চলে আসছি। আর আমি জানি না আপনাদের আসলে ডেলিভারির ভিডিওগুলো কেমন লাগে। আমরা হয়তো বা ডেলিভারির ভিডিওগুলো একটু বেশি বেশি দিচ্ছি আপনাদের মাঝে। আর এখন থেকে হয়তো বা অতটা বেশি বেশি ডেলিভারির ভিডিওগুলো দেখতে পারবেন না, কারণ হয়তো বা অনেকে বিরক্ত হয়ে যেতে পারেন। যাই হোক, আমরা কামারপাড়া বাস স্ট্যান্ডে চলে আসলাম। আর এসে দেখি পুরা কাউন্টার ফাঁকা, আমি একাই বসে আছি, ওই ভাই আসবে, তারপর 9টার বাসে উঠাই দিব। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন, তাহলে এরকম ভিডিও আমরা দিব। আর যদি ভালো না লাগে তাহলে হয়তো বা আর এই টাইপের ভিডিও আপনারা দেখতে পারবেন না। ধন্যবাদ।